আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু সিলেটি আসসালামু অনলাইন। দেশ ও আলাইকুম দেশের বাইরে রহমতুল্লাহি ওয়া যে বারাকাতুহু। যেখান থেকে ওয়েট আপনারা লগে মাত্র দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমরা দেখরা অথবা পরবর্তীতে দেখবা সবরে স্বাগত জানাইলাম। আমি শেখ ইয়াহিয়া মাহমুদ। প্রিয় দর্শক, প্রথমেও আমি দুঃখ প্রকাশ করবো আপনার কাছে। আমরা এই লাইভটা আমরা নিয়মিত প্রত্যেক শনিবারে করিয়া থাকি। গত শনিবারে আমরা কিছু আমরা অসুস্থ আসলাম খেউ খেউ, যে কারণে আমরা এটা কন্টিনিউ করতে পারছি না। গত শনিবারে আমরা মিসিং করছি, এর লাগে আমরা আপনাদের কাছে দুঃখ প্রকাশ করলাম। পাশাপাশি এখন থেকে আমরা চেষ্টা করবো প্রত্যেক শনিবারে বাংলাদেশ টাইম লাইক রাইট 9:30 থেকে লইয়া 9:45 ভিতরে ওলাখান টাইম আমরা লাইভ স্টার্ট করার চেষ্টা করবো। ইউকে টাইম হইল গিয়ে দুপুর 3টা থেকে 3:30, আর কানাডা টাইম সকাল 10টা থেকে 10:30টার ভিতরে। আমরা আমেরিকা টাইম সকাল 10টা থেকে 10:30টার ভিতরে আমরা লাইভটা স্টার্ট করার চেষ্টা করবো। প্রিয় দর্শক, আহ আর আজকে আমি বেশি কথা লম্বা না করি, আমরা মূল আলোচনা যাই। আমরা আপনারা জানেন আমরা এই লাইভে আমরা মূলত আলোচনা করিয়া থাকি কোরআন সম্পর্কে, কিরা আমরা সহজে কোরআন শিখতাম ও বিষয়ে। আমরা প্রথমে আমরা একটা ধাপে ধাপে আমরা পর্যায়ক্রমে এটা চালাইয়া যাইলাম। আমরা প্রথমে আপনারা সবারও এটা জানা আছে যে প্রত্যেকটা ভাষা, যে কোনো জিনিস, যে কোনো ভাষা জানতে হলে প্রথমে এই ভাষার অক্ষর জানা লাগে, অক্ষর শুদ্ধ করে উচ্চারণ শিখা লাগে। এর লাগে আমরা প্রথমে আরবি ভাষার অক্ষর গুলা শুদ্ধ করে উচ্চারণ শিখবার লাগে আমরা প্রথমে ট্রাই করলাম। তো নিয়মিত আমরা বেশ কয়েকটা অক্ষর সম্পর্কে জানছি। এই সপ্তাহে তো আমরা কিছু জানবো, আর আগে যেটা জানছি আমরা ওটা লইয়া একটু পর্যালোচনা করবো। তো সর্বপ্রথম আমি আজকে যাইবো আমার কাছে দেখালাম জয়েন হরসেন আফিফা জান্নাত হুমায়রা আর লিমন, তাইজন বাংলাদেশ থেকে। তাদের জিজ্ঞাসা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আফিফা এবং লিমন আসসালামু আলাইকুম কেমন আছেন? রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দুইজন ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ওকে, এরপরে আমি যাইবো আয়েশা, কানাডা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আয়েশা কেমন আছেন? আমি ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এরপরে আমি চলে যাব ইউসুফের কাছে। ইউসুফ কেমন আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ওকে, তাহলে আমরা আমাদের ইতিপূর্বে আমরা যেসব বিষয়ে কথা বলছিলাম, যেগুলো আমরা জানছিলাম, যে কয়টা লেটার আমরা জানছি, অক্ষর জানছি, ঠিক আছে আয়েশা? আমরা ওটা লইয়া মারবো, ঠিক আছে? প্রথমেও আমি যাই একটু ইউসুফের কাছে যাই কি। ইউসুফে তুয়া হইলিবা আমরা রে ইউসুফে হামজাহা হইতা কি? ইউসুফে খালি হইল হামজাহা। হামজাহা কোন জায়গা থেকে প্রনাউন্স হইতো? ইফ ইউ ক্যান বাংলা, ইফ ইউ ক্যান সে বাংলা or ইংলিশ লাউডলি, লাউডলি প্লিজ। The হামজাহা। হুম। the bottom of the throat. ওকে, মাশাআল্লাহ, নাইস কুইশন ইউসুফে। হামজাহা ফ্রম বটম অফ দ্য থ্রোট। ওকে, থ্যাংক ইউ। সুন্দর করে খাইবার লাগে। এরপরে আমি যাইমু আফিফা জান্নাত হুমায়রা আছে। হুমায়রা আমারে কইবাই নাই দদ অক্ষরটা হইতে কি হয়? দদ, দদ। একটু আমারে একটু দেখাইয়া পারিছেন? ও জাইন দেখুন দদ হইতে কি? দদ জিব্বা কি? গাড়া যত ঘুরে গিয়া লাগলে জিগরা গালা, জিগরা গালা কোন খান? আমি তো চিনি না, আমার একটু দেখাও জিগরা গালা কোন খান কোন খান? ওকে, তোমার কেন্দ্রায়। আগান। বুঝছি বুঝছি, একটু কাটিং আউট করে। So, ঠিক আছে, খুব সুন্দর করে আসলে আমি মূলত বুঝলাম, বাট আমি এটা জিজ্ঞাইছি আফিফারে ও কারণে আফিফা আমার খুব সুন্দর করে তাই একটু অভিনয় করিয়া দেখাইতে পারেন জিফরার গালা কোনটা আর গাইলটা তো কিলা খান লাগতো গিয়া, তাই না? তার আঙ্গুল ইউজ করিয়া আমারে দেখাইয়া দেন যে টিচার ওই জায়গাটা কি লাগলে দোয়া দইব। ওকে, খুব সুন্দর করে হয়েছে না আফিফায়। এরপরে আমরা জানবো লিমনের কাছ থেকে জানবো। লিমনে আমরা কইবাই নি যে কিতা লাইক তুমি কইলাও আমরা রে জিম শিন ইয়া হইতা কি? লিমন কইছাও হোসেন জিম শিন ইয়া কোন জায়গা থেকে? জিব্রার মাঝখান ফ্রতালত গিয়া লাগলে জিম শিন ইয়া বাইর হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর করে বলছেন আমরা রে লিমনে জিম শিন ইয়া জিকরা মালখান উপরে তালু মিডল অফ দা tongue touches the upper plate. ওকে, মাশাআল্লাহ। আইয়ুব, তুমি ডান নেই, তোমার আনমিউট নেই। যদি তুমি ডানো তাইলে তোমার কিতা করো, আনমিউট করিয়া লাইক তোমার ক্যামেরা অন করে দাও যদি তোমার প্রবলেম সলভ হয়ে যায়। আমি জানছি তোমার একটা প্রবলেম আছে, যদি তোমার প্রবলেম সলভ থাকে তাইলে অফকোর্স তুমি কিতা করতে পারবা, তোমার ক্যামেরা অন করতে পারবা। ঠিক আছে আইয়ুব, যদি আমারে শুনতে পারো? ওকে,
এরপরে আমি যাইমু আয়েশার কাছে। আয়েশা আমারে একটু কইবাইনি কাফ কাফ এন্ড কাফ কোন জায়গা থেকে? Cough and calf is from the back of the tongue touching the upper soft plate. ওকে, এই দুইটার মাঝে ডিফারেন্স কিটা? The difference between cough and calf is that cough is a heavy letter while calf is a light letter. Both of these letters are the back of the tongue touching the upper plate. Cough is like the back of the tongue on the drop, while calf is the back of the tongue on the drop too, but it's a little bit farther away. ওকে, মাশাআল্লাহ, খুব সুন্দর করে হইছেন। ওকে, আয়েশা আমরা ইংলিশে হইছেন বিকজ আমরা অনেক লিসেনার হল আছেন যারা ইংলিশ বুঝেন বাংলা কম বুঝেন, তো এন্তানো লাগি খুব সুবিধা হইবা। আমি আর একটু সুন্দর করে বাংলা কইরাম। তো আয়েশা যেটা হইছেন তাই না, হইছেন কাফ, এটা হইলো গিয়ে আপনার জিফরার উই উফরর তালু, সুজা উফরর তালু। অর্থাৎ সুজা উফরর তালু এখানে আমরা জানি, আমরা সবার মুখের ভিতরে ছোট্ট একটা গুটার লেখান আছে, ওই জায়গা যদি জিফরার গুই ওটা লাগে তাইলে এটা থেকে আমরা উচ্চারণ হতে পারবো। সবে আমার ভাই সাইবা ইউসুফ ফলো মি। ওকে, ইউসুফ ফলো মি, লুক এট মি মিস্টার ইউসুফ। ওকে ওকে, উই আর অন লাইভ। ওকে ওকে, তাইলে আমি যেটা হওয়াতে আসলাম যে কাফ, ইউসুফ হুনরানি কাফ কোন জায়গা থেকে হইরাম? আমি সিলেক্ট হইরাম। ওকে, হুমায়রা হুনবা, এরপরে লিমন হুনবা বলা করি। কাফ হইল গিয়া জিফরার গুয়ে মুখর ভিতর উপর তাল সুজা অনেক একটা গুটা আছে, ও গুটা যদি লাগে তাইলে এখানে অন দা ড্রপ যদি টাচ হয় মিস্টার ইউসুফ, তাইলে এখান থেকে হইব কাফ। আর ড্রপটাকে একটু সামনে আগায় যদি আমরা কিতা করি, গুটাটাকে একটু সামনে আগায় লাগাই, তাইলে এখান থেকে হইব কাফ। তাইলে আমরা জানলাম, আগে যেটা যেটা জানছি মোটামুটি আমার ধারণা হয়েছে যে আপনারা সবাই এটা জানছেন আগে আমরা যেটা আলোচনা করছিলাম। এরপরে আমি আমরা দর্শকের উদ্দেশ্যে আমি আবারও আমরা আগে যা যা জানছিলাম এটা সবগুলো আমি আবার কিতা করবো, আবার রিপ্লাই করবো যাতে আমরা দর্শক হলো সুবিধা হয়। ওকে, সর্বপ্রথম আমরা জানছিলাম হামজাহা। হামজাহা এটা যদি আমরা বাংলা হই তাইলে হইব গলার নিচ, ওখান থেকে হইব গিয়া হামজাহা, আর গলার মাঝখান থেকে আইন হা, আর গলার উপর থেকে গায়ন খা। ওকে, আর যদি আমরা একটু শুদ্ধ করিয়া হই তাহলে হইব গলার নিচ, গলার মধ্যখান, গলার উপর, সেম থিং। ওকে, হামজাহা আইন হা গায়ন খা, হামজাহা গলার নিচ, আইন হা গলার মাঝখান, গায়ন খা গলার উপর। এরপরে আমরা জানছিলাম জিম শিনিয়া। জিম শিনিয়া জিহ্বার মাঝখান তার বরাবর উপরের তালু। মিস্টার ইউসুফ, মিডল অফ দা টাং টাচেস দা আপার প্লেট। মিসেস আয়েশা, মিডল অফ দা টাং টাচেস দা আপার প্লেট ফ্রম জিম শিনিয়া। ওকে ওকে, তাইলে আমরা জিম শিনিয়া জানলাম। এরপরে আমরা জানছিলাম দাদ। দাদ হইল গিয়া সাইড অফ দা টাং টাচেস দা আপার ব্যাক টিথ গামস। ওকে, আর বাংলায় যদি আমরা হইটা হইলো জিহ্বার সাইড হইতে পারবো, অথবা আমরা আয়েশায় খুব সুন্দর হয়ে এখন জিহ্বার গালা উফরর গাইল দাঁতর গইত যদি লাগে তাইলে এখান থেকে হইব দাদ। তাইলে আমরা আগে যা যা জানছিলাম মোটামুটি আমরা আগে যা জানছিলাম সব আলোচনা করে দিছি। তাইলে এখন আমরা যাইব কি নতুন আরো কিছু অক্ষর সম্পর্কে আজকে জানবো। ঠিক আছে, সব রেডি তো? আয়েশা নতুন অক্ষর জানবার লাগে রেডি? ইউসুফ, আর ইউ রেডি? লুক এট মি মিস্টার ইউসুফ, আর ইউ রেডি? ওকে, তাইলে আমরা এখন জানবো আজকে, আমি লেটার গুলো আগে লিখিলাই তাইলে সুবিধা হইব। আমরা আজকে জানবো আরো 6টা অক্ষর সম্পর্কে। হ্যাঁ, 6টা অক্ষর এখানে লিখিলাই। এটা কিটা? তা আর এটা তা। ওকে, যে হ্যাঁ, আমি আর একটু সিরিয়াল মেনটেন করে লিখি তাইলে আরো হইতে সুবিধা হইব। যেলাহান আগে ডাল বড় করে লিখলে দূরটা গিয়ে হবে। ওকে, এটা ডাল। ওকে, ইয়েস ডাল তা। তা ওকে, আর এখানে আমরা লিখি আরো 3টা অক্ষর। ল, জাল, ওকে, আমি লিখছি 6টা অক্ষর। দেখা যায়নি তুমি? তাই দেখা যায়নি? ইয়েস সব দেখো, দেখা যায়নি? আয়েশা দেখা যায় কিনা? ইয়েস ওকে, Yeah. দাল তা।
ওয়া জাল থা। তাহলে আমরা প্রথমে জানবো কা দাল থা। আগে আমরা হইলে ইংলিশে, যেহেতু এখানে ইংলিশ পার্সন হইলে সমান সমান, তাইলে হইলে এর বাদে ইংলিশ আগে হইলাই। আয়েশা আছেন তাই ইংলিশ বুঝেন বলা, এরপরে আমার ইউসুফ আছেন তাই ইংলিশ বুঝেন বলা, আর হুমায়রা আর কিতা আছেন তাই দুজনে বুঝেন বাংলা বালা, লিমন। তারপরে আমি বাংলা হইব, প্রথমে আমি হইলাই ইংলিশ। ওকে, পা দাল থা ফ্রম টিপ অফ দ্য টাং। Aisha, pa dalta from tip of the tongue touches the upper two front teeth gums. Okay, Yusuf Buchani, pa dalta from where? Tip of the tongue touches the Yes. upper two big front teeth gums. Okay, হইতে পারবেন ইউসুফ হোসেন? পা dalta হইতে কি? Tip of the tongue. From the tip of the tongue touches the first Upper two front teeth. teeth gums. Upper two big front teeth gums. Okay. Okay, Aisha can say. Pa dalta from where? Ta, dal, and ta is from the tip of the tongue touches the upper two front teeth gum. Okay. Pa dalta from tip of the tongue touches the upper two front teeth gums. Okay. এখন আমরা একটু বাংলা কইমু, যেহেতু আমরা আরো দুইজন আছেন বাংলাদেশ থেকে, আমার খুব মায়ার আরো দুইজন আছেন, আয়েশ, আফিফা জান্নাত, হুমায়রা আছেন, লিমন আছেন। লিমন, পা দালতা হইল গিয়া জিফরার আগা উফরর দুই দাঁতর গুইতা কি হইব পা দালতা। হোসেন কোন জায়গা থেকে? আয়েশা আর হুমায়রা আর কিতা হোক? ও হুমায়রা হইল জিফরার গুড়ি উপর জিফরার আগা, উপর দুই দাঁত, জিভরার আগা উপর দুই দাঁতর গুড়ি দিয়া লাগলে পা দালটা। ওকে, মাশাআল্লাহ। লিমন হোসেন, পা দালতা কোন জায়গা থেকে? পা দালতা জিভরার আগা উপর দুই দাঁতর, জিভরার আগা উপর দুই দাঁতর গুড়ি দিয়া লাগলে তো দালটা। ওকে, পা সুন্দর করে হইতে হবে। পা দেল তে প হো, সবাই আমার লাগে হো। ত দেল তে তো দালটা। ত দেল তে। আয়েশা can say ত দেল তে ত দেল তে। ইউসুফ can say ত দেল তে ত দেল তে। ওকে, তাহলে আমরা জানছি ত দাল থা from the tip of the tongue touches the upper two front teeth gums. আর বাংলায় যদি হয় জিফরার আগা উফরর দুই দাঁতর গুয়েত লাগলে পা দালতা। আর যদি আরো শুদ্ধ করিয়া যদি আমরা একটু বাংলায় হয় তাহলে জিহ্বার অগ্রভাগ উপরের দুই দাঁতের গুড়ার সঙ্গে লাগাইয়া পা দাল তা। ওকে, এখন আমরা যাইমু ওয়া জাল থা। ওয়া জাল থা, ও তিনটা করব জায়গা থেকে। ফার্স্ট আমি ইংলিশ হইব। ওয়া জাল থা from tip of the tongue, edge of the upper to front teeth, edge of the upper to front teeth। মানে বাংলা যদি হয় তাইলে হইব গিয়া জিফরার আগা উফরর দুই দাঁতর আগার লগে এজ হইব, লাগবো, সামান্য লাগবো। ওখানে লাগলে হইব গিয়া ওয়া জাল সা, ওয়া জাল সা। ওকে, তাইলে জিফরার আগা উফরর দুই দাঁতর আগার লগে লাগলে, বুঝরাই না হুমায়রা? জিফরার আগা উফরর দুই দাঁতর আগার লগে লাগলে ওয়া জাল সা। লিমন মাত পায়, আই থিংক তোমার নেটওয়ার্ক প্রবলেম করে, এরপরে কইবাই তাহলে আমরা শুনবো, বুঝবো যে তুমি বুঝরাই। ওয়া জাল সা হইতে কে হোসেন, হুমায়রা? বাগা উপর দুই দাঁতর আগার লাগলে জাল সা। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ইউসুফ বুঝছেন কিতা হইছে আমি ইংলিশ? টিপ অফ দ্য টং, এজ অফ দ্য আপার টু ফ্রন্ট টিপ। ক্যান ইউ সে প্লিজ? টিপ অফ দ্য টং, Tip of the tongue touches the upper two front teeth. edge of the upper to front teeth, edge here. Okay, edge of the upper to front teeth. Okay, okay, Aisha can say please. Yeah, the tip of the tongue touches the edge of the upper two front teeth. Yeah, edge of the upper two front teeth. Okay, তাইলে আমরা জানছি আজকে কা দাল তা ওয়া জাল সা। এখন আমরা একজন একজন করে আমরা একটু প্রনাউন্সিয়েশন করব, কিলাহান প্রনাউন্স করতাম, কোন জায়গা থেকে কেমনটা। প্রথমে আমি আই খান হাসাইতাম ইউসুফ। ওকে, ইউসুফের কাছে বলা, ইউসুফ যেহেতু আমার খানদান।
Okay, Yusuf ho. Ta dal ta delta ta dal ta delta dal একটু লং করে হইলে না ইসিব ta dal ta delta from where tip of the tongue touches the upper two fronted gums. Gums, yeah. Tip of the tongue touches the upper two fronted gums. Okay, we can try again. Ta delta delta ta delta. From where? From where? delta from the tip of the tongue touches the two front teeth gums. Upper two fronted gums, not bottom. Upper two fronted gums. Okay. Ta delta. delta. Your pronunciation is very nice. Thank you. Okay. Now we are going. Now আমি এখন যাই মুগিয়া কিতার কাছে আয়শার কাছে আয়শা. Okay. Ta delta Ta delta ta delta ta delta ta delta. ta delta. এটা আমরা অনেকে অনেক সময় বলি কি জানো আয়শা, আমরা অনেকের হেবিট আছে এরকম, আমরা বলি তুয়া। তুয়া ইজ নট গুড, এটা রাইট না। এই লেটারটা তুয়া বললে রং হবে, এটা হবে তা। এটা যদি আমরা স্পেল করি তাহলে হবে এরকম, আমি স্পেলিং করে দেখাই বোর্ডের মধ্যে। তাহলে আমাদের যে প্রচলিত ভুল যেটা আমরা যেটা সবসময় অনেকে ভুল করে থাকে, এই ভুলটা এটা মূলত স্পেলিং করলে হবে এরকম। দেখাচ্ছি তোমাদের সবার উদ্দেশ্যে, আমাদের দর্শকদের উদ্দেশ্যেও। এটা হচ্ছে এরকম পা আলিফ, স্পেলিংটা হচ্ছে এরকম। আর আমরা যদি বলি তুয়া তাহলে স্পেলিংটা হবে এরকম, একটি লেটার বেড়ে কয়টি লেটার বাড়বে এখানে দেখাচ্ছি, ওয়া ওয়াও আলিফ। দেখো এখানে কিন্তু একটা লেটার বেড়ে গেছে, রাইট? ওয়াও একটা চলে আসছে, বাট এই প্রনাউন্সিয়েশনটা রাইট না, এটা হচ্ছে রং, এটা রং, এটা হচ্ছে রাইট। এই জন্য আমরা এটাকে বলবো লেটারটা একটু হেভি হবে ত, আর এটা হবে লাইট তে, এটা ত তে ত, দুইটা দুই রকম। আমাদের লিপসটা ওপেন থাকবে, আমরা জানি যখন আমরা জবর দিয়ে কোনো কিছু পড়বো তখন আমাদের লিপস ওপেন থাকতে হবে, রাইট? আশা ক্যান সে ইংলিশ, যখন আমরা জবর দিয়ে When you read zabar, your mouth should be open. Your mouth should be open, এটা আমরা জানি, আমরা সবাই জানি। ইউসুফ জানো, অলসো আমার এখানে যারা আছে হুমায়রা এবং লিমন ওরাও জানে। হুমায়রা কইবাই নি যে জবর দিয়া পড়ার সময় টুটকিলা থাকতো, হোসাইন দেখি জবর দিয়া পড়ার সময় টুটকিলা থাকতো, দুই টুটকুলা থাকতো, এটা আমরা সবাই জানি। তাইলে এখানে আমরা দুই টুটকুলা রাখিয়া অক্ষরটা একটু মোটা করিয়া হইব ত। আশা কেন স্যার ত Ta delta delta ta delta। ta delta. ওকে, তাহলে আমরা এটা জানছি। এখন আমি চলে যাব একটু হুমায়রা আর লিমনের কাছে। ইউসুফ, হ্যাভ এনি প্রবলেম? তোমার ক্যামেরা ব্লারি হয়ে গেছে, তুমি এগিয়ে নিতে পারবে। ওকে হুমায়রা, আমরা আমার লগে হইবা তা delta ta delta ta delta ta delta ta delta ta delta. ওকে, এখন লিমন তা delta ta delta ta delta ta delta. লিমনের তা লেটারটি একটু আরেকটু মোটা করে হইবে, ত ত একটু মোটা, আর থা এটা নরমাল ত delta ta delta তুমি কইরা তুয়া, আমি একটু আগে হইছে দেখো তুয়া হইতো না, আসলে ইনা যদি আমি কই লাইক এটা বানাই বলা ত পেশ টু বাওয়ালি জবর ওয়া, ই বানানটা রং, আর এটা হইব তালিফ জবর তা, দুই টুকরা থাকবো তালিফ জবর তা। আর আমি যদি ওলা খান বানানো করি
তা পেশ তু ওয়াওয়াল জবর ওয়া তাইলে হইব তোয়া আর এটা হইলো ক্রস দেওয়া আমি যখন ক্রস দিয়ে রাখছি এটা রং এই প্রনাউন্সিয়েশনটা রং তাহলে আমরা হয়ে যাইব তা লিমন হল তা তা আমার লিপস দেখো আমার একবারে ওপেন তা তা তো তো তা তা ঠোঁটগুলো হইতে না ওকে ঠোঁটগুলো ভরা যাইতে না ওকে তা 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 দাল তা তা দাল তা ওকে এখন আমরা জানবো ইউসুফর আই থিংক নেটওয়ার্ক প্রবলেম ইউসুফ নো প্রবলেম তুমি ক্যামেরা অন করিয়া রাখি দাও কিছু মাথার দর হালায় ওকে প্রবলেম তাহলে আমরা এখন ঠিক আছে না হলেও ক্যামেরা অন করিয়া রাখি দাও তাহলে স্ক্রিনটা সুন্দর দেখা যাইব ওকে এখন আমি যাইমো ওয়াজ আলফা আমরা একটু তখন ট্রাই করবো ওকে প্রথমে আমি যাইমো আয়েশার কাছে ওকে আয়েশা ক্যান ইউ সে উইথ মি Okay. ওয়া জাল সা Lo, zel, se. লা দিস ওয়ান ইজ লা নট ওয়া সেন্টিক এখানে আমি যদি এখন ডট দিয়ে দিই সেন্টিক এরকম হবে দেখো এটা হচ্ছে রাইট ওয়া লিখ দেব ওয়া আর এটা হচ্ছে রং ঠিক আছে এই প্রনাউন্সিয়েশন এইভাবে স্পেলিং করা এইভাবে বলা রং আর এটা হচ্ছে রাইট ওকে Okay. ওয়া জাল সা Zo, zel, se. ওয়া ওয়া quit ওয়া জাল সা edge of the upper to front ওয়া জাল সা ওয়াটা আমি আরেকটু এক্সপ্লেইন করি তোমাকে তাহলে তোমার সহজ হবে ওয়াটা হচ্ছে ইনসাইড এজটা হবে ইনসাইড উপরে দুই দাঁতের ইনসাইড হবে আর জাল এন্ড সা হবে লাইক একদম এখানে ইনসাইড না আর ওয়াটা টাচ করবে এজ হবে লিটল বিট একদম সামান্য ওয়া হ্যাঁ ওয়া জাল সা বলো Zo, zel, se. নাইস হইছে মাশাআল্লাহ ওয়া জাল সা Zo, zel, se. ওকে এখন আমি চলে যাব ইউসুফের কাছে ইউসুফ ক্যান ইউ হিয়ার মি ওকে ইউসুফ নেটওয়ার্ক প্রবলেম এখন আমি চলে যাচ্ছি লিমনের কাছে ওকে লিমন লিমন বলো ওয়া জাল সা zo zel sa ইয়া ওয়া জোয়া জোয়া হইও না লিমন ঠিক আছে জোয়া ডাইরেক্ট হইও না লাইক ওয়া ওয়া জাল সা za za ওয়া 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 জাল সা zo zal ওকে এখন আমার হইবা হুমায়রা ওয়া জাল সা za zal sa ওয়া জাল সা za zal কোন জায়গা থেকে হোসেন জায়গা হোসেন মানুষের তো জায়গা একটা কত মানুষে আমরা দেখরা কত মানুষে হয়তো আমরা কতটা কইরা আমরা দেখলাম না প্রিয় দর্শক আপনারা হয়তো অনেকে কমেন্ট কররা আপনারা সবরে জাযাকাল্লাহু খাইরান আমরা লগে দেখবার লাগি আমরা আসলে মূলত এটা আমরা ক্লাস লাইভ এর লাগি আমরা আপনারা কমেন্ট মূলত বেশ নেই না আর আমরা আপনারা গত সপ্তাহ তো হইছি আর এখনো হইরাম আপনারা কেউ সাইডে সরাসরি আমরা লগে ক্লাস অ্যাটেন্ড করতে পারবা আমরা এখানে লিংক দেওয়া হইব কমেন্ট বক্সে আপনারা দেখলে লিংক পাইবা লিংক ফলো করিয়া আপনারা আমরা লগে সরাসরি যোগ দিতে পারবা আপনারা কোনো কোশ্চেন থাকলে আমরা আজকের লেসন রিলেটেড কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমরা আপনারা এটা করতে পারবা আপনারা কোনো প্রশ্ন থাকিয়া থাকে আজকের আমরা ক্লাস বিষয়ে তাইলে আপনারা এটা করতে পারবা আমরা এটা ইনশাআল্লাহ আপনারা এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সরাসরি আপনারা আমরা লগে লাইভ হইয়া যুক্ত হইতে পারবা অথবা আগামী পর্বে আমরা স্ক্রিনে একটা নাম্বার দেওয়া হইব ও নাম্বারে আপনারা কল করিয়া সরাসরি আপনারাও চাইলে আপনারা উচ্চারণ শুনাইতে পারবা আমরা আপনারা এটা শুনবো মানে আমরা আপনারা হেল্প করার চেষ্টা করব আর যারা যারা এই মুহূর্তে আমরা দেখরা আর পরবর্তীতে দেখবা আর সবরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লাস আপনারা যারা দেখরা এই লাইভটা শেয়ার করিয়া অন্যরে দেখার সুযোগ করিয়া দিবা হয়তোবা এটা থেকে আমরা উপকৃত হইব যারা দেখবা তারা উপকৃত হইবা আর আমরা বেনিফিট হইবা আমরা এর থেকে সব পাইবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমরা সব দিবা সব থেকে আমরা কেউ বঞ্চিত হইতাম না এর লাগি আমরা যারা দেখলাম এই লাইভটা আমরা শেয়ার করব যদি আমরা শেয়ার করি তাইলে মানুষকে কোরআন শিকার লাগি আমি সহযোগিতা করলাম এই সহযোগিতার কারণে অবশ্যই অবশ্যই আমি বেনিফিটেড
দুনিয়াতে হইমু আর পরকালে হইমু। আল্লাহ তাআলা আমরা সবরে জাযায়ে খায়ের দান করুক। ওকে, আমি আবার আইমু আমার স্টুডেন্ট হলোর কাছে। তাহলে আমি আজকে যেটা আমরা মূলত শিখছি আমরা ওটা লিয়ে আর একটু পর্যালোচনা করি। আজকে লাইভ আমরা আর বেশি লম্বা করতাম না, শেষ করে নিব। আর আমরা আরো দুইজন গেস্ট আসেন, আসলা একজন হইলে আমরা আইয়ুব লন্ডন থেকে, তানোর একটা লিটল বিট একটা প্রবলেম হয়ে গেছে, তো সামান্য একটা প্রবলেম হওয়ার কারণে তাই আমরা লগে জয়েন করছেন, এরপরেও আমরা লগে থাকতে পারছেন না, আসলে আল্লাহর হুকুম নাই এর কারণে। আর আরো একজন আছে আমরা লগে ইউসুফ, তাই আমেরিকা থেকে আছেন, তানি কেন নেটওয়ার্ক প্রবলেম থাকে, এরপরে তাই আমরা লগে জয়েন করেন, ট্রাই করেন, পার্টিসিপেট করেন, তাহলে জাযাকাল্লাহু খাইরান। আর বিশেষ করে জাযাকিল্লা আমার আয়শা ঘুম থেকে সকালে, খুব সকাল আর্লি, আজকে তার অফ ডে, এরপরেও তাই সকালে ঘুম থেকে উঠিয়া আমার লগে লাইভ অ্যাটেন্ড করেন, জাযাকিল্লা এগেইন আয়শারে। এরপরে আমার আছেন আফিফা জান্নাত হুমায়রা আর লিমন, তাই খুব এক্সাইটেড তখন শনিবারে আলে আমার জিকাইন হুজুর আজকে আমরা লাইভ হইবনি। জি অবশ্যই আজকে আমরা লাইভ হইছে, তাই খুশি, আমিও খুশি, আর আমরা আশা করি আমরা দর্শক হলো খুশি আমরা এই লাইভ তাই আমরা লগে এনজয় করলাম। আর আমরা আসলে হাসি খুশি ভাবে আমরা আরবি অক্ষর গুলা জানার চেষ্টা করলাম, এর থেকে বেশি কিছু না। এটা যাতে করে আমরা এই অক্ষর গুলা আমরা শুদ্ধ করলে পরে আমরা কোরআনটারে সুন্দর করিয়া শুদ্ধভাবে পড়ার চেষ্টা করবো। আমরা পর্যায়ক্রমে আমরা এখন আমরা অক্ষর জানলাম, এরপরে আমরা কিতা জানবো, বানান জানবো, স্পেলিং জানবো, কিরাহান স্পেলিং করা লাগে, এরপরে আমরা পর্যায়ক্রমে রুল জানবো। প্রত্যেকটা ভাষার আমরা জানি, ইংলিশ হোক আর আরবি হোক আর বাংলা হোক, ব্যাকরণ থাকে অথবা বিভিন্ন রুল থাকে, ভাষার প্রনাউন্সিয়েশন এক এক সময় এক এক লাখান হয়, ইংলিশেরও এক একটা ওয়ার্ডের এক এক লাখান উচ্চারণ হয়, সেম থিং বাংলারও এক একটা ওয়ার্ডের এক এক লাখান উচ্চারণ হয়। আবার আরবিও সেম থিং আছে, সেম লেটার কোন সময় আছে দেখা যাইব যে এটার আওয়াজটা একটু মোটা ওর, কোন সময় একটু চিকন ওর। যেমন আমরা জানি সিন, সিন হই আর গুন্না হয়, আরবি হইলে হইব গুন্না, আর ইংলিশে আমরা জানি সিন। তো সিন এটা কোনো সময় দেখা যাইব কোন লেটার আইলে কেন সিন, আর কোন সময় আমরা আনসিন পড়তে হইব, উইথাউট সিন করিয়া পড়তে হইব। তো এইসব রোল আমরা পর্যায়ক্রমে আমরা এই লাইভের মাধ্যমে প্রত্যেক শনিবারে আমরা পর্যায়ক্রমে আমরা এটা কন্টিনিউ করিয়া যাইবো। প্রথমে আমরা কন্টিনিউ করলাম, আমরা লেটার প্রনাউন্সিয়েশন জানলাম, যে কোন লেটার কোন জায়গা থেকে কি লেখান উচ্চারণ করতাম, আমরা ওটা জানার চেষ্টা করলাম। এরপরে আমরা লেটার গুলা যখন জানা হয়ে যাব, তখন আমরা পর্যায়ক্রমে প্রথমে আমরা হারাকাত দিয়ে আমরা স্পেলিং করবো, লাইক জবর জের পেশ ইউজ করবো। এটারে আমরা যদি অন্য সিস্টেমে হয় তাহলে আমরা এটা হইতে পারবো দাম্মা, ফাতহা, কাসরা। আমরা জানি জবর জের পেশের আরেক নাম হইল গিয়া ফাতহা, কাসরা এন্ড জাম্মা। আর কোন লেটার যদি আপনার জবর ওয়ালা হয় তাহলে এটার আরেক নাম আমরা হইতে পারবো এটা মাফতুহ। আর কোন লেটার যদি জের থাকে তাহলে এটার নাম হইতে পারবো মাকসুর। আবার কোন লেটার উপরে পেশ তাহলে এটার হইতে পারবো আমরা মাযমুম। এটা হইল গিয়ে আরবিক। আর আমরা যেহেতু উপমহাদেশে আমরা বেশিরভাগ আমরা লাইক এটা আমরা একটা মাধ্যম হয়ে গেছে, আমরা উর্দু ব্যবহার করি করি আমরা অভ্যস্ত। জবর জের পেশ এটা মূলত উর্দু শব্দ, তো আমরা এটা অভ্যস্ত, আর এটা আমরা লাগে ইজি হয়ে গেছে, এর লাগে আমরা সহজে যেহেতু এটা বুঝি, এর লাগে আমরা ওটাও ইউজ করিয়া আমরা এই লাইভটা কন্টিনিউ করার চেষ্টা করলাম। আর ওটা ইউজ করি আমরা কোরআনটারে, এটা মূলত এমন কিছু না, কোরআনের কোনো পার্ট না, এটা একটা মাধ্যম, কোরআন শিখার মাধ্যম। জবর জের পেশ এটা আমরা মাধ্যম হিসেবে ব্যবহার করলাম, যাতে করি আমরা সহজে সুন্দরভাবে পবিত্র কোরআনটারে শুদ্ধ করিয়া উচ্চারণ করিয়া আমরা পড়তে পারি, এবং আমরা ইহ ও পরকালীন মঙ্গল আমরা অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমরা সবরে আমরা এই প্রচেষ্টারে আল্লাহ কবুল করতা, আমরা নিয়মিত এই যে প্রচেষ্টা এটা আমরা যাতে আমরা চালিয়ে যাইতে পারি, আল্লাহ তাআলা আমরা তৌফিক দিতা। আর যারা বিশেষ করে আমরা লাইভ এখন জয়েন করিয়া আমরা দেখিয়া আমরা শেয়ার করিয়া আমরা কমেন্ট করিয়া উৎসাহিত করলা, আপনারা আল্লাহ জাযায়ে খায়ের দুকা। আর বিশেষ করে আমার লগে যারা জয়েন করেন, আয়েশা, আফিফা জান্নাত হুমায়রা, লিমন, আইয়ুব, ইউসুফ, সবরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাইয়া। আর আজকে যেটা ক্লাসে জানছি ওটা আরেকবার রিপ্লাই করি, আজকে লাইভ আমরা শেষ করে নিব। তো আমরা আজকে যেটা জানছিলাম তা দাল তা, তা দাল তা যদি আমি ইংলিশ কই তাহলে এটা টিপ অফ দা টং টাচেস দা আপার টু ফ্রন্টেড গামস। আমি আবার হইলাম, টিপ অফ দা টং টাচেস দা আপার টু ফ্রন্টেড গামস। আর এটা যদি বাংলায় হয় তাহলে জিহ্বার আগা উপরর দুই দাঁতর গুয়ের লগে লাগলে ত দাল তা। আর ওয়া দাল তা ফ্রম টিপ অফ দা টাং এজ অফ দা আপার টু ফ্রন্ট টিথ, এজ অফ দা আপার টু ফ্রন্ট টিথ। এটা যদি আমি বাংলায় হই, আমি আবার ইংলিশ ট্রাই করলাম,
tip of the tongue, edge of the upper to front teeth. Okay, upper to big front teeth হইলে আরো ইজি বুঝতে আমার সহজ হইব। লাইক ওখানে আমরা উপরের যে দুইটা দাঁত মূলত বড় থাকে, সচরাচর আমরা সবার একটু সাইজে বড় থাকে, লাইক আমরা যদি এটা ইলান হই tip of the tongue, edge of the upper to big front teeth, তাহলে আমরা আরো ইজি হইব বুঝতে। তাহলে ওয়া জালসা এটা যদি আমি একটু বাংলায় কই তাইলে হইব ওয়া জালসা, জিফরার আগা উফরর দুই দাঁতর আগার লগে লাগলে হইব ওয়া জালসা। ঠিক আছে আয়েশা, তুমি আন্ডারস্ট্যান্ড করছো নি আজকের লেসন? আনসার করবানি প্লিজ। Yes, I understand. ওকে ওকে, লিমন আর হুমায়রা বুঝছো নি আজকে যেটা পড়ছি আমরা? Yes. ওকে ঠিক আছে, সবরে জাযাকুমুল্লাহ খাইরান এগেন, আর সব ভালো থাকবা, সুস্থ থাকবা। হুমায়রা লিমন কিচ্ছু কইতানি, যারা আমরা দেখরা তারা কিতা কইবাই আমরা লাইভ শেষ করে দিলে সব কিতা থাকতা কইলেও আমরা লাইভ শেষ করে দিতাম। আমাদের লাইভ কইলাও একজন করে কইলাও কিতা কইতাই কইলাও কে কইতাই। আমাদের লাইভটি ভালো লাগলে আমার লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে লিমন কিতা কইতাই? ওকে লিমন কিতা কইতাই কইলাও, লিমন কইলাও। আমাদের আজকে লাইভ ক্লাসে ভালো লাগলে লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। Okay. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Okay, Aisha, you can say something in the language of English. If you liked our video, comment, share our video to other people, and yeah. Okay, thank you. ঠিক আছে প্রিয় দর্শক, আপনারা সব ভালো থাকবা, সুস্থ থাকবা, আর নিয়মিত আমরা লগে থাকবা। আজকের মতো আমরা বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।